বিকেলবেলায় আসলাম, মাঠে আসলাম ঘুরতে। তো শখ করে একটা ভিডিও বানাতে আসলাম। আমের ভিডিও বানাচ্ছি ভাই। এই যে মাঠে দেখেন, ফসলে আবাদ খুব নষ্ট হয়ে গেছে। কি বলবো, একটা দুঃখের বিষয়। আর এই আবাদ মানুষ কত কষ্ট করে ধরেন যে টাকা তুলেছে, কিস্তির টাকা নিয়েছে, নিয়ে যে আবাদ পানি করেছে, করে সব পানিতে লোড হয়ে গেছে। এই দেখেন, এই যে পানিতে লোড হয়ে গেছে, তাহলে এই সব মানুষগুলো কি করে চলবে বলেন? দিন আনে দিন খায়, তাহলে সেই লোকটার কি অবস্থা? মানুষ ধরেন যে টাকা পয়সা নাই, কিস্তি মিস্তি তুলে ধরেন যে মানুষের কাছে টেন্ডার নিয়েছে, নিয়ে একটা টেন্ডারের ভুই কত, একটা টেন্ডারের ভুই মেলা টাকা দাম, 40,000 35,000 ভুই দেখে। মানে একটু উঁচা জমি হইলে তার ধরেন যে 50-এর ওপরে টেন্ডার। তা বছর না পেরে একটা বছরে কত টাকার আবাদ বেচতে পারবে? তাহলে মানুষ কি করে চলবে এইভাবে বলেন? গরিব মানুষ, সাধারণ গরিব মানুষ মানে খুব দুরুদ্ধ হয়ে আছে। আরে দেখেন দেখেন, আমার মামা এই জন্য মরিচের ভুই মারছে। মরিচের 2 টাকা, তার একটু দাম বাড়ে 180-100 টাকা দাম আছে। মামা খুব হাসছে মরিচ বেচে এসে। এই যে দেখেন মামা, আমার মামাকে দেখেছেন? আপনার মামা দেখেন কি রোদে, দেখেন এই যে ভুই মারছে রোদে, কি কষ্ট করেছে। ভুই কত টাকা দিয়ে টেন্ডার নিয়েছিল? 35। 35? মরিচ তো বেচছো নাকি? হ্যাঁ, কদিন পর পর মরিচ উঠছে? 5 দিন 6 দিন 7 দিন 8 দিন। ও দেখ, এই যে মরিচটার দাম আছে বলে তাও একটু ধরেন যে কোনো রকম নুন আনতে পান্তা খাই, খুব ভালো। নাই সবার থাকলে কথা হচ্ছে। আর এরকম তো সবার মরিচ না, যার যার মরিচ লাগে সব পানিতে নষ্ট হয়ে গেছে এই বৃষ্টিতে। আপনারা সাধারণ কৃষকের পাশে দাঁড়াবেন, কৃষককে একটু সহযোগিতা করবেন, যে কৃষক যেন একটু বাইচে চলতে পারে, খাইতে পারে। দুটা বেশি না, সামান্য একটু 2টা ডাল ভাত হলেই হবে, বেশি গোছ মাছ দরকার নাই। ভারতের সরকার তো ইলিশ মাছ খাইছে, আর আমরা ইলিশ পাই না।